আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনাদের প্রিয় ইসলামিক ইউটিউব চ্যানেল ইসলামিক মাইন্ড জোনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেটা দেখার পর আপনার মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেছে? অথবা ঘুম থেকে উঠে মনে হয়েছে এই স্বপ্নটার ভেতরে যেন কিছু একটা লুকিয়ে আছে? অনেক সময় আমরা না বুঝেই এমন স্বপ্ন দেখি যেগুলো আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত বহন করে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি স্বপ্ন নিয়ে যেগুলো ইসলামী ব্যাখ্যা অনুযায়ী ধন সম্পদ, রিজিক বৃদ্ধি এবং প্রাচুর্যের আলামত হিসেবে ধরা হয়। তবে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, এই স্বপ্নগুলো দেখলে কাউকে বলা ঠিক নয়, কারণ প্রতিটি নিয়ামত প্রকাশ করার জন্য নয়, কিছু নিয়ামত গোপন রাখাই আল্লাহর পছন্দ। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এই ধরনের ইসলামিক জ্ঞানমূলক ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দেবেন, আপনার অনুভূতি ও মতামত কমেন্ট করে আমাদের জানাবেন, প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন এবং ইসলামিক কন্টেন্ট নিয়মিত পেতে আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের জন্য দোয়ার মতো কাজ করে। এখন চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। 1. স্বপ্নে পরিষ্কার ও স্বচ্ছ পানি দেখা। ইসলামী স্বপ্ন ব্যাখ্যার ক্ষেত্রে স্বপ্নে পরিষ্কার ও স্বচ্ছ পানি দেখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সুসংবাদবাহী একটি আলামত হিসেবে গণ্য করা হয়। কারণ আল্লাহ তাআলা কুরআনে বহু জায়গায় পানিকে জীবনের উৎস হিসেবে উল্লেখ করেছেন, আর যেখানে জীবন আছে সেখানেই রয়েছে রিজিক, বরকত ও কল্যাণ। স্বপ্নে যদি কেউ দেখে সে পরিষ্কার পানি পান করছে অথবা নদী, ঝর্ণা কিংবা কূপের স্বচ্ছ পানি দেখছে, তাহলে আলেমদের মতে এটি হালাল রিজিক, আর্থিক সচ্ছলতা এবং দুশ্চিন্তা দূর হওয়ার ইঙ্গিত দেয়। বিশেষ করে যদি সেই পানি ঘোলা না হয়, দুর্গন্ধযুক্ত না হয়, বরং মনকে প্রশান্ত করে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা খুব নিকট ভবিষ্যতে তার জীবনে এমন ব্যবস্থা করতে চলেছেন যা তার রিজিকের পথকে সহজ করে দেবে। অনেক সময় দেখা যায় যে মানুষ দীর্ঘদিন আর্থিক কষ্টে আছে, ঋণে জর্জরিত, ব্যবসায় বারবার লোকসান দিচ্ছে অথবা চাকরিতে আটকে আছে, তারাই এই ধরনের স্বপ্ন বেশি দেখে। কারণ আল্লাহ তাআলা যখন বান্দার ধৈর্য পরীক্ষা করেন, তখন পরীক্ষার শেষে তিনি নিজেই স্বস্তির দরজা খুলে দেন। স্বপ্নে পরিষ্কার পানি দেখা মানে শুধু টাকা পয়সা নয়, বরং সম্মানজনক উপায়ে জীবিকা লাভ করার ইঙ্গিতও বহন করে। এমন রিজিক যা মানুষকে কারো সামনে হাত পাততে বাধ্য করবে না, বরং আত্মসম্মান নিয়ে বাঁচার শক্তি দেবে। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী যদি কেউ স্বপ্নে দেখে সে তৃষ্ণার্ত ছিল এবং হঠাৎ পরিষ্কার পানি পেয়ে তৃষ্ণা নিবারণ করেছে, তাহলে এটি স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে তার জীবনের অভাব, কষ্ট এবং অস্থিরতা খুব শিগগিরই শেষ হতে চলেছে। আল্লাহ তাআলা তার জন্য এমন রিজিকের ব্যবস্থা করবেন যার কথা সে কল্পনাও করেনি। অনেক সময় এই স্বপ্নের পর মানুষ নতুন চাকরির অফার পায়, ব্যবসায় অপ্রত্যাশিত লাভ হয় অথবা এমন কোনো সুযোগ আসে যা তার আর্থিক অবস্থাকে আমূল বদলে দেয়। তবে প্রিয় দর্শক, এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই স্বপ্ন দেখার পর অহংকার করা যাবে না। কাউকে দেখানোর জন্য বা নিজের বড়াই করার জন্য এই স্বপ্ন বলা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, আর তা শুধু প্রিয় ও বিশ্বস্ত মানুষকে বলা উচিত। কারণ সবাই আপনার ভালো চাইবে এমনটা নয়। অনেক সময় মানুষের হিংসা, নজর ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি আল্লাহর দেওয়া নিয়ামতকেও বাধাগ্রস্ত করতে পারে। আরেকটি বিষয় লক্ষণীয়, স্বপ্নে যদি দেখা যায় পরিষ্কার পানির ভেতর দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন অথবা সেই পানি আপনার চারপাশে প্রবাহিত হচ্ছে, তাহলে এটি শুধু ধন সম্পদের ইঙ্গিত নয়, বরং জীবনে স্থিতিশীলতা, মানসিক শান্তি এবং ধারাবাহিক উন্নতির আলামত হিসেবেও ধরা হয়। অর্থাৎ আপনার আয় যেমন বাড়বে, তেমনি আপনার জীবনের সিদ্ধান্তগুলো সঠিক পথে পরিচালিত হবে। আপনি হালাল ও হারামের পার্থক্য বুঝে চলার তৌফিক পাবেন, যা প্রকৃত অর্থে বড়লোক হওয়ার আসল ভিত্তি। অনেক আলেম বলেন, স্বপ্নে পরিষ্কার পানি দেখার পর বান্দার উচিত আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করা এবং দোয়া করা, হে আল্লাহ, তুমি যে সুসংবাদ দেখিয়েছ সেটাকে আমার জন্য কল্যাণে পরিণত করো। কারণ স্বপ্ন ইঙ্গিত দেয়, বাস্তবতা গড়ে তোলে আমাদের আমল। যদি স্বপ্ন দেখার পর মানুষ গুনাহে লিপ্ত হয়ে পড়ে, নামাজে অলসতা করে, তাহলে সেই সুসংবাদের প্রভাব দুর্বল হয়ে যেতে পারে।
সুতরাং প্রিয় দর্শক, যদি আপনি কখনো স্বপ্নে পরিষ্কার ও স্বচ্ছ পানি দেখেন, তাহলে এটিকে হালকাভাবে নেবেন না। এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ বার্তা। ধৈর্য ধরুন, হতাশ হবেন না। আপনার রিজিকের দরজা খুব শিগগিরই খুলে যেতে চলেছে। এই স্বপ্ন সবাইকে না বলে বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, বেশি বেশি ইস্তেগফার করুন এবং নিজের আমলকে ঠিক করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনি নিজেই দেখতে পাবেন কিভাবে আপনার জীবনের অবস্থার পরিবর্তন হতে শুরু করে। 2. স্বপ্নে সোনা, স্বর্ণালঙ্কার বা স্বর্ণমুদ্রা পাওয়া। ইসলামী স্বপ্ন ব্যাখ্যায় স্বপ্নে সোনা বা স্বর্ণালঙ্কার দেখা অত্যন্ত গভীর অর্থ বহন করে এবং এটি সবসময় শুধু ধন সম্পদের সাধারণ ইঙ্গিত নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব, সম্মান ও বড় রিজিকের সংকেত হিসেবেও ধরা হয়। যদি কেউ স্বপ্নে দেখে সে হঠাৎ করে সোনা পেয়েছে, কেউ তাকে স্বর্ণালঙ্কার উপহার দিয়েছে বা মাটির নিচ থেকে স্বর্ণ মুদ্রা তুলে নিয়েছে, তাহলে আলেমদের মতে এটি এমন একটি রিজিকের ইঙ্গিত দেয় যা সহজে আসে না, কিন্তু একবার এলে জীবনের অবস্থান বদলে দেয়। বিশেষ করে যদি স্বপ্নে সোনাটি পরিষ্কার, উজ্জ্বল এবং সুন্দর হয়, তাহলে বুঝতে হবে সেই রিজিক হবে হালাল এবং সম্মানজনক উপায়ে অর্জিত। অনেক মানুষ মনে করে সোনা মানেই শুধু টাকা পয়সা, কিন্তু ইসলামে সোনার স্বপ্ন আরও গভীর অর্থ বহন করে, কারণ সোনা যেমন দামি তেমনি ভারীও। অর্থাৎ এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দিতে যাচ্ছেন যার সাথে দায়িত্বও থাকবে। হয়তোবা আপনি নতুন কোনো ব্যবসার সুযোগ পাবেন, বড় কোনো পদে দায়িত্ব পাবেন, অথবা এমন কোনো সুযোগ আসবে যেখানে আপনার সিদ্ধান্তের ওপর অন্য মানুষের জীবন বা জীবিকা নির্ভর করবে। তাই এই স্বপ্ন দেখার পর বান্দার উচিত অহংকার না করে নিজেকে আরও বেশি আল্লাহ ভীরু করে তোলা। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী যদি কোনো নারী স্বপ্নে স্বর্ণালঙ্কার দেখে বা পরে থাকতে দেখে, তাহলে এটি তার জন্য সচ্ছলতা, নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তার আলামত। অনেক সময় এই স্বপ্ন দেখার পর সংসারে অভাব কমতে শুরু করে, স্বামীর আয় বাড়ে, অথবা এমন কোনো উৎস থেকে রিজিক আসে যা আগে কল্পনাতেও ছিল না। আর যদি কোনো পুরুষ স্বপ্নে সোনার মুদ্রা বা সোনার বার দেখে, তাহলে সেটি সাধারণত বড় আর্থিক সুযোগ, উত্তরাধিকার সূত্রে সম্পদ পাওয়া অথবা দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়ার ইঙ্গিত দেয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতার বিষয় আছে। যদি স্বপ্নে দেখা যায় সোনা খুব বেশি ভারী এবং তা বহন করতে কষ্ট হচ্ছে, তাহলে এটি ইঙ্গিত দেয় যে রিজিক আসবে ঠিকই, কিন্তু তার সাথে পরীক্ষা ও চ্যালেঞ্জও আসবে। অর্থাৎ আল্লাহ তাআলা যাচাই করবেন এই বান্দা কি এই নেয়ামত পেয়ে কৃতজ্ঞ থাকে নাকি গাফিল হয়ে যায়। তাই এই স্বপ্ন দেখার পর বান্দার উচিত বেশি বেশি দোয়া করা, যেন আল্লাহ তাআলা সেই সম্পদকে ফিতনা না বানান, বরং কল্যাণের মাধ্যম বানান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, স্বপ্নে সোনা দেখা হলে তা সবাইকে বলা ঠিক নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো স্বপ্ন গোপন রাখার নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র নেক ও বিশ্বস্ত মানুষকে বলার কথা বলেছেন, কারণ অনেক সময় মানুষের হিংসা, নজর ও কুনজর আল্লাহর দেওয়া বরকতকে নষ্ট করে দেয়। তাই এই স্বপ্ন দেখার পর বেশি কথা না বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা এবং নিজের আমল ঠিক করাই সবচেয়ে উত্তম কাজ। 3. স্বপ্নে ফসল, সবুজ ক্ষেত বা গাছ ভর্তি ফল দেখা। স্বপ্নে সবুজ ক্ষেত, পাকা ফসল অথবা ফল ভর্তি গাছ দেখা ইসলামী ব্যাখ্যায় অন্যতম বড় সুসংবাদ হিসেবে গণ্য করা হয়, কারণ কুরআন ও হাদিসে সবুজ রং, ফসল এবং ফলকে বরকত, রিজিক ও কল্যাণের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। যদি কেউ স্বপ্নে দেখে তার সামনে বিস্তীর্ণ সবুজ ক্ষেত, ধানের শীষ দুলছে বা গাছে গাছে পাকা ফল ঝুলছে, তাহলে এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে তার জীবনের পরিশ্রম বৃথা যাবে না। আল্লাহ তাআলা তার কষ্টের ফল তাকে দুনিয়াতেই দেখাবেন। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী ফসল মানে শুধু অর্থ নয়, বরং ধারাবাহিক উন্নতি। অর্থাৎ এই স্বপ্ন দেখার পর হঠাৎ একদিনে ধনী হয়ে যাওয়ার চেয়ে ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে সচ্ছল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। অনেক সময় এই স্বপ্ন দেখা মানুষের জীবনে এমন সময় আসে যখন সে হতাশ হয়ে পড়ে, মনে করে তার চেষ্টা কোনো কাজে আসছে না। ঠিক তখনই আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে তাকে আশ্বস্ত করেন, তুমি বীজ বুনেছ, এখন শুধু ধৈর্য ধরো, ফসল আসবেই। যদি স্বপ্নে দেখা যায় আপনি নিজে ফসল কাটছেন বা ফল তুলছেন, তাহলে এটি খুবই শক্তিশালী ইঙ্গিত বহন করে। এর মানে হলো আপনি খুব শিগগিরই আপনার শ্রমের প্রকৃত ফল পেতে যাচ্ছেন।
হয়তো দীর্ঘদিন ধরে আপনি একটি কাজ করে যাচ্ছেন, ব্যবসা করছেন, পড়াশোনা করছেন বা কোনো লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করছেন। এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আল্লাহ তাআলা সেই চেষ্টা কবুল করেছেন। বিশেষ করে যদি ফলগুলো পাকা, সুন্দর ও খাওয়ার উপযোগী হয়, তাহলে বুঝতে হবে সেই অর্জন হবে হালাল ও শান্তির। আর যদি কেউ স্বপ্নে দেখে গাছ ভর্তি ফল আছে কিন্তু সে ফল ছিঁড়ছে না, বরং দূর থেকে দেখছে, তাহলে এটি বোঝায় রিজিক খুব কাছে, কিন্তু সময় এখনও পুরোপুরি হয়নি। আল্লাহ তাআলা সঠিক সময়ের অপেক্ষা করতে বলছেন, কারণ সব ফল এক সময় পাকে না। তাড়াহুড়ো করলে কাঁচা ফল যেমন স্বাদহীন হয়, তেমনি সময়ের আগে পাওয়া রিজিকও অনেক সময় কল্যাণ বয়ে আনে না। এই স্বপ্নের আরেকটি গভীর দিক হল সবুজ ক্ষেত ও ফসল মানসিক শান্তিরও ইঙ্গিত দেয়। অর্থাৎ শুধু টাকার দিক থেকেই নয়, বরং জীবনে স্থিরতা, প্রশান্তি এবং আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়ার আলামত হিসেবেও এই স্বপ্নকে ধরা হয়। অনেক মানুষ আছে যারা টাকা পেয়েও শান্তি পায় না, কিন্তু এই স্বপ্ন ইঙ্গিত দেয় এমন রিজিকের যা শান্তি নিয়ে আসে, দুশ্চিন্তা নয়। তবে প্রিয় দর্শক, এই স্বপ্ন দেখার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের আমল ঠিক রাখা। কারণ ফসল যেমন নিয়মিত যত্ন ছাড়া ভালো হয় না, তেমনি রিজিকের বরকতও আসে নামাজ, ইস্তেগফার, হালাল উপার্জন ও মানুষের হক আদায়ের মাধ্যমে। এই স্বপ্ন কাউকে বলার আগে ভেবে দেখবেন সেই ব্যক্তি কি সত্যিই আপনার কল্যাণ কামনা করে, না হলে নীরব থাকাই উত্তম। 4. স্বপ্নে চাবি পাওয়া বা দরজা খুলতে দেখা। ইসলামী স্বপ্ন ব্যাখ্যায় স্বপ্নে চাবি দেখা বা কোনো বন্ধ দরজা খুলতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলামত হিসেবে বিবেচিত হয়। কারণ চাবি মানে হলো সুযোগ, সমাধান এবং নতুন দরজার সূচনা। যদি কেউ স্বপ্নে দেখে সে একটি চাবি পেয়েছে বা অনেক দিন ধরে বন্ধ থাকা কোনো দরজা সে সহজেই খুলে ফেলছে, তাহলে এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে আল্লাহ তাআলা তার জীবনের আটকে থাকা বিষয়গুলো খুলে দিতে যাচ্ছেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে আছে, চাকরি পাচ্ছে না, ব্যবসায় বারবার ব্যর্থ হচ্ছে অথবা ঋণের বোঝায় ক্লান্ত, এই ধরনের মানুষের জন্য এই স্বপ্ন খুব বড় সুসংবাদ বহন করে। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী চাবি মূলত রিজিকের দরজা খোলার প্রতীক। অনেক সময় মানুষ চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনো না কোনোভাবে বাধার সম্মুখীন হচ্ছে। এই স্বপ্ন বোঝায় সমস্যা আপনার যোগ্যতায় নয়, বরং সময় এখনও আসেনি। আর যখন আল্লাহ সময় নির্ধারণ করেন, তখন দরজা শুধু খুলেই না, বরং এমনভাবে খুলে যায় যে মানুষ নিজেই অবাক হয়ে যায়। অনেক আলেম বলেন স্বপ্নে চাবি পাওয়া মানে হলো এমন রিজিক পাওয়া যা আগে কল্পনাতেও ছিল না এবং যা মানুষের জীবনযাত্রার মান পুরোপুরি বদলে দেয়। যদি স্বপ্নে দেখা যায় আপনি একটি দরজা খুলে ভেতরে প্রবেশ করছেন এবং ভেতরের পরিবেশ সুন্দর, আলো ভরা ও প্রশান্তিময়, তাহলে এটি খুবই শক্তিশালী ইঙ্গিত। এর মানে হলো শুধু অর্থ নয়, বরং সম্মান, স্থিতিশীলতা এবং মানসিক শান্তিসহ রিজিক আসবে। অনেক সময় এই স্বপ্ন দেখার পর মানুষ ভালো চাকরি পায়, বিদেশ যাওয়ার সুযোগ আসে, ব্যবসায় বড় অর্ডার পায় বা এমন কোনো মানুষ তার জীবনে আসে যার মাধ্যমে তার ভাগ্য পরিবর্তনের রাস্তা খুলে যায়। আর যদি কেউ স্বপ্নে দেখে তার হাতে অনেকগুলো চাবি, তাহলে এটি ক্ষমতা ও দায়িত্বের প্রতীক। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এমন অবস্থানে নিয়ে যাচ্ছেন যেখানে তার সিদ্ধান্ত অন্য মানুষের জীবনেও প্রভাব ফেলবে। এই ধরনের স্বপ্ন দেখার পর বান্দার উচিত খুব সতর্ক থাকা, কারণ বড় রিজিকের সাথে বড় পরীক্ষা আসে। আল্লাহ তাআলা দেখতে চান এই বান্দা কি এই ক্ষমতা ও সুযোগকে সঠিক পথে ব্যবহার করবে নাকি নিজের জন্যই আটকে রাখবে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এই স্বপ্ন দেখার পর অহংকার করা যাবে না এবং সবাইকে বলে বেড়ানোও ঠিক নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো স্বপ্ন গোপন রাখার উপদেশ দিয়েছেন। চাবি যেমন দরজা খুলতে পারে, তেমনি ভুল কথা বা ভুল মানুষের কাছে বলা সেই দরজাকে আবার বন্ধও করে দিতে পারে। তাই এই স্বপ্ন দেখার পর বেশি বেশি দোয়া, ইস্তেগফার এবং হালাল পথে অটল থাকার চেষ্টা করাই সবচেয়ে উত্তম আমল। 5. স্বপ্নে মধু, দুধ বা মিষ্টি কিছু পান করা। স্বপ্নে মধু, দুধ বা মিষ্টি কিছু পান করা ইসলামী ব্যাখ্যায় অত্যন্ত বরকতময় একটি আলামত হিসাবে ধরা হয়। কারণ কুরআন ও হাদিসে দুধকে ফিতরাতের প্রতীক এবং মধুকে শিফা ও হালাল রিজিকের নিদর্শন হিসাবে উল্লেখ করা হয়েছে। যদি কেউ স্বপ্নে দেখে সে পরিষ্কার দুধ পান করছে অথবা খাঁটি মধু খাচ্ছে, তাহলে এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে আল্লাহ তাআলা তাকে এমন রিজিক দিতে যাচ্ছেন যা শুধু পরিমাণে বেশি হবে না, বরং বরকতেও ভরপুর হবে। অনেক সময় মানুষ আয় করে ঠিকই, কিন্তু সেই আয়ে শান্তি থাকে না, বরকত থাকে না। এই স্বপ্ন ইঙ্গিত দেয়
এমন রিজিকের যা অল্প হলেও প্রশান্তি এনে দেয়। বিশেষ করে যদি স্বপ্নে দুধ বা মধুর স্বাদ ভালো লাগে এবং পান করার পর প্রশান্তি অনুভূত হয়, তাহলে বুঝতে হবে সেই রিজিক হবে হালাল, সহজ এবং আল্লাহর সন্তুষ্টি সম্পন্ন। অনেক আলেম বলেন, এই স্বপ্ন দেখা মানে হল বান্দার জীবনে হারাম আয়ের রাস্তা বন্ধ হয়ে হালাল রিজিকের দরজা খুলে যাওয়া। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে কাউকে দুধ বা মধু দিচ্ছে, তাহলে এটি বোঝায় যে আল্লাহ তাআলা তাকে এমন অবস্থানে নিয়ে যাবেন যেখানে সে অন্যদের উপকার করতে পারবে। অর্থাৎ সে শুধু নিজেই ধনী হবে না, বরং তার মাধ্যমে অন্যরাও উপকৃত হবে। ইসলামে প্রকৃত ধনবান সেই ব্যক্তি যে নিজের রিজিক দিয়ে অন্যের উপকার করতে পারে। এই স্বপ্ন সেই ধরনের ধন সম্পদের ইঙ্গিত দেয় যা সাদকা ও দানের পথ খুলে দেয়। আর যদি কেউ স্বপ্নে দেখে দুধ বা মধু মাটিতে পড়ে যাচ্ছে এবং সে আফসোস করছে, তাহলে এটি সতর্ক বার্তা। এর মানে হল আল্লাহ সুযোগ দিতে যাচ্ছেন, কিন্তু অবহেলা করলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই এই স্বপ্ন দেখার পর বান্দার উচিত নিজের সময়, কাজ এবং সিদ্ধান্তের ব্যাপারে আরও সচেতন হওয়া। এই স্বপ্ন দেখার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং নিজের আমল ঠিক করা। কারণ বরকত আসে শুধু দোয়ার মাধ্যমে নয়, বরং নেক আমলের মাধ্যমেও। এই ধরনের স্বপ্ন কাউকে বলার আগে খুব ভালোভাবে ভেবে নিতে হবে, কারণ সবাই আপনার কল্যাণ কামনা করে না। প্রিয় দর্শক, আজ আমরা এমন 5টি স্বপ্নের কথা জানলাম যেগুলো ইসলামী ব্যাখ্যা অনুযায়ী ধন সম্পদ, রিজিক বৃদ্ধি এবং জীবনের বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। কিন্তু মনে রাখবেন, স্বপ্ন হয়তো ইশারা দেয়, বাস্তবতা গড়ে ওঠে আমাদের আমল দিয়ে। যদি স্বপ্ন দেখার পর আমরা আল্লাহকে ভুলে যাই, নামাজে গাফিল হই, হারামের পথে চলি, তাহলে সেই সুসংবাদও আমাদের জন্য পরীক্ষায় পরিণত হতে পারে। তাই যদি আপনি এই ধরনের কোনো স্বপ্ন দেখে থাকেন, তাহলে ভয় পাবেন না, আবার অহংকারও করবেন না। আল্লাহর ওপর ভরসা রাখুন, বেশি বেশি ইস্তেগফার করুন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন এবং হালাল রিজিকের পথে অটল থাকুন। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য এমন ব্যবস্থা করবেন যা আপনি কল্পনাও করেননি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে ইসলামিক মাইন্ড জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, বরকতপূর্ণ জীবন এবং নেক আমলের তৌফিক দান করুন। আমিন।